মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক সংঘাত টানা দ্বিতীয় দিনে আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। বৃহস্পতিবার দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধের তীব্রতা বহুগুণ বেড়ে গেছে। গত 2 দিনে ইরানের প্রায় 170টি লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনী স্মরণকালের অন্যতম বড় বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কেন্দ্রও রয়েছে। এরই মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ইরানের গার্ডরা। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলার বন্যা বইয়ে দিচ্ছে ইরানি বাহিনী। এতে করে দুই পক্ষের মধ্যকার যুদ্ধ অন্য মাত্রা পেয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে বুশহেরে অবস্থিত ইরানের মূল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বুশহের প্রদেশের ডেপুটি গভর্নর এহসান জাহানিয়ান জানান, মার্কিন বাহিনীর ছোড়া একটি প্রজেক্টাইল পারমাণবিক কেন্দ্রের সীমানার ভেতরে আঘাত হেনেছে। তবে মূল পারমাণবিক চুল্লির সরাসরি কোনো ক্ষতি ও তেজস্ক্রিয়তার খবর পাওয়া যায়নি। এই পারমাণবিক কেন্দ্রে হামলার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি মার্কিন সামরিক বাহিনী। এছাড়া বুশহেরের চোগাদাক শহরের একটি সামরিক ঘাঁটি এবং স্থানীয় মাছ ধরার জেটিতেও হামলা হয়েছে। আল জাজিরা ও মেহর নিউজ এজেন্সির ভিডিও চিত্রে দেখা গেছে, মার্কিন হামলায় ইরানের উত্তরের আক্কালা শহরের আগ তেক্কে খান রেল সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার ফলে সেখানে বিশাল গর্তেরও সৃষ্টি হয়েছে। এছাড়া দক্ষিণ পূর্বের চাবাহার বন্দরের একটি সামুদ্রিক ট্রাফিক নিয়ন্ত্রণ টাওয়ার এবং 2টি মেরিন জেটিও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের মিজান নিউজ এজেন্সির তথ্যমতে গত 48 ঘণ্টায় মার্কিন হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর 3 সেনা নিহত হয়েছেন। এদিকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নিচ্ছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC। এর অংশ হিসেবে জর্ডানে সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। অবশ্য ইরান থেকে ছোড়া 8টি ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশসীমাতেই ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। জর্ডানের সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ডের একটি সামরিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ইরান থেকে উৎক্ষেপিত 8টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র জর্ডানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত ও ইন্টারসেপ্ট করেছে। ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংসের পর এর খণ্ড বিখণ্ড অংশ ও ধ্বংসাবশেষ জর্ডানের বেশ কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে। অবশ্য এতে কোনো হতাহত ও বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বর্তমানে ইরানের হামলা থেকে বাঁচতে নিজেদের আকাশসীমা রক্ষায় সর্বোচ্চ সতর্ক রয়েছে জর্ডান সেনাবাহিনী। এরই মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বর্তমানে পারস্য উপসাগরে থাকা মার্কিন নৌবাহিনী ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর উপর কঠোর নজরদারি রাখছে তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই চরম সংঘাতের মধ্যেই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার শোক মিছিল মাশহাদ শহরে পৌঁছে। এরপর খামেনির দাফনে অংশ নেন ইরানের কয়েক লাখ মানুষ। সামরিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত এবার দীর্ঘ সময় ধরে চলতে পারে। ইরান মার্কিন মিত্র ইসরায়েলে পূর্ণমাত্রার হামলা শুরু করলে গোটা মধ্যপ্রাচ্য নরকে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।